আমি আমার 2 বছরের দুধের বাচ্চাকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করেছি, যার জন্য আজ আমি সব কুল হারিয়েছি। এখন আমার জন্য আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আমি নিঃস্ব, বড় একা। আমার বাবা মা যার কাছে বিয়ে দিয়েছিল তার ইনকাম একদম কম ছিল। এক কথায় উনি গরিব ছিলেন, ছোট্ট একটা চাকরি করত। অভাবের কারণে আমার অনেক সমস্যা হতো। এক কথায় ওনার অভাবগুলো আমি মেনে নিতে পারতাম না, মানিয়ে নিতে পারতাম না। অভাবের সংসার আমার ভালো লাগতো না, তাই আমি বেশি দিন সংসারও করতে পারিনি। আমাদের 3 বছরের সংসারে 2 বছরের একটা ছেলে সন্তান ছিল। আমরা ঢাকা শহরে ছোট্ট একটা রুম নিয়ে ভাড়া থাকতাম। আমি দেখতে মোটামুটি সুন্দরী ছিলাম। আমার পাশের রুমে এক ব্যাচেলারদের খাবার দিত বুয়া। তখন রিপন নামের একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ওই লোকটা প্রত্যেক দিন পড়ায় আমার ছেলের জন্য মজার মজার খাবার নিয়ে আসতো, আমার জন্য এটা সেটা নিয়ে আসতো। তখন আমরা এভাবেই দুজন দুজনের পরিচিত হই। পরিচিত হতে হতে জানলাম উনি একটা ভালো স্যালারিতে জব করে। আমার ভিতরে কেমন জানি একটা লোভ কাজ করতে লাগলো। আমার স্বামী তো আমাকে ভালো রাখতে পারেনি। এই অভাবের সংসারে আমি অনেক কষ্ট করেছি। অনেক কিছুই মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। মস্তিষ্কটা তখন অন্যদিকে বেগ নিতে লাগলো। তারপরে আমিও ওই মানুষটার প্রতি আস্তে আস্তে নরম হতে লাগলাম। এভাবে যাওয়া আসা কথাবার্তা চলতেই থাকে আমাদের মাঝে। আস্তে আস্তে আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। একটা সময় পর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসলে এই প্রেমটা শুরু হয়েছিল আমার লোভের কারণে। এভাবেই চলতে থাকে কিছুদিন। আমার হাজবেন্ডের আড়ালে কথাবার্তা চলতে থাকে। আমার হাজবেন্ড খুব পরিশ্রম করত। সে আমাকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম না তার এই অল্প ইনকামের ছোট্ট বাসাতে। তাই আমার জীবনে ধরা দিয়েছিল এই বসন্তের কোকিল। একদিন আমাকে অফার করেই বসে, চলো আমরা বিয়ে করে ফেলি, দূরে কোথাও চলে যাই। এই কথাটা আমি তার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করেছিলাম। আমি তার কথায় সায় দিয়ে দিলাম, কারণ অভাবের সংসার আর আমার ভালো লাগছে না। সব সময় একটাই কথা ভাবতাম, এই অভাবের সংসার থেকে মুক্তি পেতে পারলেই আমি বেঁচে যাই। আমার দুধের ছোট্ট বাচ্চাটার প্রতিও আমার কোনো মায়া ছিল না, কোনো মায়া কাজ করতো না। আমি সুন্দর একটা জীবন আশা করতাম। আমার চাহিদা ছিল অনেক বেশি, তা পূরণ করার সাধ্য আমার হাজবেন্ডের ছিল না। তাই আমি ভাবলাম এত অভাব অনটন সহ্য করার থেকে এই লোকের সাথে যদি আমি পালিয়ে যাই, তাহলে সুন্দর একটা জীবন পাবো, সুন্দর একটা সংসার পাবো। আমি আমার ইচ্ছে মতো সব কিছুই করতে পারবো। আমি সুখের মুখ দেখতে পারবো। আমার যখন যেটা ইচ্ছা হবে আমি তখন সেটাই কিনতে পারবো। আমি সুখে থাকবো অনেক। এই ভেবে আমি একদিন পালিয়ে যাই, আমার বাচ্চাটাকে ফেলে ওই লোকটার হাত ধরে। অনেক সুখের আশায় স্বামীর সংসার ছাড়লাম। আমার হাজবেন্ড যখন অফিসে গেল তখন আমি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে আমি পালিয়ে যাই। হয়তো তখন আমার ভিতরের মনুষ্যত্বটা মরে গিয়েছিল। তা না হলে কেউ কি পারে তার এই 2 বছরের অবুঝ বাচ্চাটাকে এভাবে ফেলে রেখে চলে যেতে? যে লোকের সাথে আমি পালিয়েছিলাম সে লোক আমাকে বলেছিল সে অবিবাহিত, কিন্তু বিয়ের কিছুদিন পরেই জানতে পারি সে আরো আগে 2টা বিয়ে করেছে। আমি নাকি তার 3 নাম্বার বউ। এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সুখের আশায় এসে আমি এই কোন বিপদে পড়লাম, দুঃখের সাগরে তলিয়ে গেলাম। এ কি করলাম আমি? আমার সুন্দর সাজানো গুছানো সংসার রেখে সন্তান রেখে আমি চলে আসলাম। অভাবের তাড়নায় আমি চলে এসেছি এই পরপুরুষের হাত ধরে, যে কিনা পূর্বে থেকেই বিবাহিত ছিল। তার কিনা চরিত্রেরও ঠিক ছিল না। আমি এই কথা শোনার পরেই ওই লোকটাকে ছেড়ে আমি চলে যাই আমার বাবার বাড়িতে, কারণ আমার আগের স্বামী কখনোই আর আমাকে ঘরে তুলবে না। কোনো কুল কিনারা না পেয়ে সোজা আমি আমার বাপের বাড়িতেই চলে গেলাম। বাচ্চার কান্না আর বিধাতার অভিশাপে সেই দরজাও আমার জন্য বন্ধ হয়ে গেল। বাবার বাড়িতে ওঠার পর সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। বাবা আমাকে বলল, তোর মতো কুলাঙ্গার মেয়ের জন্ম দিয়ে আমি বড় পাপ করেছি। আর আমার মা আমাকে বলে, যদি জন্মের সময় জানতে পারতাম তুই এমন কুলাঙ্গার হবি, তখনই আমি তোর মুখে লবণ দিয়ে মেরে ফেলতাম। যে তার দুধের বাচ্চাকে ফেলে রেখে চলে যেতে পারে সে আমার মেয়ে হতে পারে না। ঠাই হলো না আমার বাবার বাড়িতে। নিরুপায় হয়ে আমি চলে যাই সে আবার ঢাকা শহরে, পুরাতন স্বামীর কাছে। আমার আগের স্বামী আমাকে দেখে রাগান্বিত হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আর আমাকে দেখে আশেপাশের লোকজনও জড়ো হয়ে যায়। সবাই আমাকে দেখতে এসেছে, নানানজন নানান কথা বলতেছে। আর বলবে নাই বা কেন? আমি যে অপরাধ করেছি এই অপরাধ কোনোদিনও ক্ষমার যোগ্য না। সৃষ্টিকর্তাও আমাকে ক্ষমা করবে না আমি জানি। লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না। আমি একটু আমার বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য গিয়েছিলাম। আমার স্বামী আমার বাচ্চাকে কোলে নিতে দেয়নি। সে বলল, কোনো অধিকার নেই এই বাচ্চাকে কোলে নেওয়ার তোমার। ও শুধু আমার বাচ্চা, আমি ওর বাবা, আমিই ওর মা। আমার বাচ্চার মা মরে গেছে। তারপরও আমি আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছি, জানি উনি আমাকে ক্ষমা করবে না, আর তাই হয়েছে। আমার স্বামী আমাকে ক্ষমা করেনি। আমি কান্নায় ভেঙে পড়েছি। আমি আমার বাচ্চাকে
হারিয়েছি, আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি আমার সংসার হারিয়েছি, আমি আমার পরিবারকে হারিয়েছি, আমি সুন্দর একটা সংসার ধ্বংস করেছি, আমি আমার বাচ্চাকে এতিম করেছি, আর সবকিছু হারিয়ে এখন আমি একটা গার্মেন্টসে চাকরি করি। নতুন করে আর কারোর সাথে ঘর বাঁধিনি। 6 বছর হয়ে গেল আমি আমার বাচ্চাটাকে আর দেখতে পারিনি। শুনেছি আমার স্বামী আরেকটা বিয়ে করেছে, খুব ভালো আছে, সে এখন সুখে সংসার করছে। শুধু ভালো নেই আমি, আমার পাপের কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল।